সুস্মিতাস অডিও মাল্টিভার্স প্রেজেন্টস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রভাতী। সেদিন কি এক অদ্ভুত অভিজ্ঞতা হলো নদীর তীরের কাননভূমিতে। জানি এইসব কথা লেখা এত কঠিন, একটা ছত্র যদি লিখতে ভুল হয়, মনের ক্রমের সঙ্গে না মিলে, তবে সবটাই ভুল হয়ে যাবে, অস্পষ্ট হবে, অবাস্তব ঠেকবে। তবুও আমার চেষ্টা করতে হবে, সে অভিজ্ঞতার আনন্দ পরকে দিতে হবে। নিজে ভুক করে চুপ করে বসে থাকা আমার ভালো লাগে না। বর্ষার দিনের মেঘমেদুর আকাশ, ঠান্ডা দুপুরটি, অথচ বৃষ্টি হয়নি আজ ৩-৪ দিন। রাস্তাঘাট শুকনো খটখট করছে, ঘন মেঘ জমে রয়েছে আকাশে, কালো মেঘে অন্ধকার জল স্থল। বৃষ্টি এলো এলো, অথচ বৃষ্টি আসছে না। স্নান করতে গেলাম নদীতে। ঘরের বাইরে পা দিয়েই কী যে আনন্দ হলো মনে। সবুজ তাজা প্রাণের প্রাচুর্যে ধরিত্রীর অঙ্ক ভরপুর। শ্যামল আভা, সবুজ মটরলতা, মটরলতায় মটর ফল, মাকাললতার অগ্রভাগে মাকাল ফল। বুনো যজ্ঞি ডুমুর গাছের আর্দ্র গুড়িতে থলো থলো কচি ডুমুর, ঝুপে ঝুপে নাকজোয়ালের সুদৃশ্য ৩ রঙা ফল দুলছে সজল বাতাসে। সঙ্গে সঙ্গে দুলছে বাতাসের সাথে বাঁশের কোর। নদীর গৈরিক জল, ওপারের কালো নলখাগড়ার গুচ্ছ। আমি নদী জলে অবগাহন করলাম বাঁশতলার ঘাটে। স্নান করে উঠলাম সিক্ত বস্ত্রে। উঁচু পার, চখা বালির ঘাট, পায়ে এতটুকু লাগে না কাদা কোথাও। অবগাহন করো, যত দূর যাও তত দূর চখা বালি। নম্র নতশীর্ষ বেণুবন ঘাটের জলে ছায়া করে থাকে খড় রোদের সময়। খড়খড় শব্দ করছে তালগাছে দুদুল্যমান বাবুই পাখির বাসা। উঁচু পার বেয়ে উঠতে ডান ধারে এক বিরাট ঝোপ, তার মাথায় মাথায় মটরলতার ঝোপ, আঙুরলতার ঝোপ। কাবুলি আঙুর নয় অবশ্যই, আমাদের বনে একরকম অতি সুদৃশ্য লতা। বর্ষায় গাছের মাথা বেয়ে গজিয়ে উঠে নিবিড় ঝোপের সৃষ্টি করে। আঙুরের মতো খাঁচকাটা পাতা, আঙুরের মতো থোকা থোকা ফুল ধরে লতার গাটে গাটে। মটরলতাও যাকে বলছি, মটরের সঙ্গে তার সম্পর্ক নেই, ওকে বলে বড় গোয়ালে লতা। মটরের মতো ছোট ছোট চমৎকার ফল গুচ্ছ গুচ্ছ দুলছে লতাগ্রভাগে। সবুজ কচি পত্র সম্ভার বুনো যজ্ঞি ডুমুর গাছের তলায় নিবিড়তার সৃষ্টি করছে। আমি ভালোবাসি এ ধরনের সম্পূর্ণ বন্য ঝোপ দেখতে। নইলে বিহারে চাকুলিয়া মিলিটারি ক্যাম্পের লোহার বেড়ায় দেখেছি পটপটি লতার ফুল। সে আমার ভালো লাগেনি, কেননা তার পাশেই রয়েছে ট্যাঙ্ক, মোটর, ট্র্যাক্টর প্রভৃতি জিনিস, যার পাশে অদূরে রয়েছে বম্বার প্লেনের সারি। এখানে সেসবের বালাই নেই। নিভৃত লতাবিতান ও কাননভূমি ও পল্লী নদীর শান্ত তীর, মানুষের উগ্র লোভ ও অর্থোপার্জনের জন্য নিষ্ঠুর স্বৈরাচার। এর জন্য পটভূমিকা রচনা করেনি। তারপর যে কথা বলছিলাম, স্নান করে ঝোপটির কাছে এসে দাঁড়ালাম। বেশ চমৎকার লাগছিল। হঠাৎ নিজের মন সংযত করে নানা দিক থেকে মনকে কুড়িয়ে নিয়ে চুপ করে দাঁড়ালাম। সঙ্গে সঙ্গে অন্য একটা জগৎ যেন দেখতে পেলাম ঝোপের মধ্যে উকি দিয়ে। এতক্ষণ কোথায় কি পাখি ডাকছিল সেদিকে মন দিইনি। এই সময় ঝোপের গভীর অন্তঃপ্রদেশ থেকে একটা পাখি শুনলাম থেকে থেকে ডাকছে, অনেকক্ষণ থেকেই ডাকছে। বহুদূর থেকে ঘুঘুর ডাক ভেসে আসছে মেঘ শীতল আকাশের তলা পেয়ে। মন সমস্তটা কুড়িয়ে এনে যেমন এই ঝোপের দিকে গিয়ে এক মনে দাঁড়ালাম, অমনি এইসব সম্বন্ধে সচেতন হয়ে উঠলাম। অমনি ঝোপের মধ্যে উকি মেরে সে অদ্ভুত অপূর্ব জগৎটাকে দেখতে পেলাম। সে জগৎ কি আমি বর্ণনা করতে পারি? এত সূক্ষ্ম, এত অদ্ভুত ধরনের জগতে, যে জগতে শুধু বনকলমির গায়ে বেগুনি ফুল ফোটে, টুকটুকে মাকাল ফল দোলে,
মটর ফলের লতায় টুনটুনি পাখি বসে গান করে। বর্ষার সজল প্রভাতে যুগ্গিডুমুরের ফল টুপটুপ করে মাটিতে পড়ে। বনকুসুমের গন্ধ ভেসে আসে। বহুদূরের জগৎ, অথচ খুব নিকটের, কিন্তু সে নিভৃত নিরালা জগৎ অতি নিকটে থাকলেও চেনা যায় না, দেখা যায় না। দৃষ্টির অতীত, স্পর্শের অতীত কোনো অনুভূতি রাজ্যের তার অবস্থান। কি অবর্ণনীয় গাঢ় শান্তি ও অপরূপ সৌন্দর্য বহন করে আনে দূর থেকে তার মনোমোহিনী রূপ। তার বর্ণনা ভাষায় দেয়া যায় না। কতগুলো প্রতীক দিয়ে তাকে এতটুকু বোঝানো যায় কি না যায়। অন্তর্মুখী মন সে জগৎকে একটু স্পর্শ করে যায় মাত্র। সে জগৎকে দেখতে পেলে মনের উদ্বোধনের নবদ্বারপথে উকি দিতে হয়। তবে যদি ধরা পড়ে, আরও কত কী রহস্যময় কথা শোনায় এই জগতের পত্র মর্মরে। মন কোথায় নিয়ে যায় সীমাহারা সৌন্দর্যের রাজ্যে। দৈনন্দিন ক্ষুদ্রত্ব বন্ধন থেকে মুক্তির সন্ধান যোগায়। প্রতিদিনের পরিচিত জগতের বহু দূরে সে লুকাতীত লুকের বাণী মাঝে মাঝে দু একজন মানুষের কানে এসে পৌঁছয়। কতক্ষণ অবাক হয়ে সেখানে দাঁড়িয়ে রইলাম। তখনও সেই নিভৃত গুপ্ত জগৎ আমার চোখের সামনে ঝলমল করছে মৌন আমন্ত্রণের মুখরতায়। কিন্তু স্কুলের বেলা হয়ে গেল, দাঁড়ানোর উপায় নেই আমার। মনটাকে জোর করে ছিনিয়ে নিয়ে চলে আসতে হলো, তাই বাধ্য হলাম সে জগতের দুরাগত বংশীধ্বনির মূর্ছনা থেকে। সেই দিনই আবার বাঁশতলার ঘাটে অবগাহন করতে নামলুম সন্ধ্যার আগে। বর্ষার অপরূপ মেঘমেদুর অপরাহ্ন। পাখি তেমনি ডাকছে, বনকলমির ফুল তেমনি ফুটে আছে, মটরলতা তেমনি দুলছে। কিন্তু লতা বিতানের নিরালা ফাঁক দিয়ে উকি মেরে দেখি ও বেলার দেখা সে রহস্যময় জগৎ অন্তর্হিত হয়েছে। কিছুতেই তাকে আর খুঁজে পেলাম না।